নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব, চলো একদম ভনিতা না করে পুরো ভিডিওতে ঢুকে পড়া যাক। ভিডিও ঠিক নয়, মানে আমার যেটা বক্তব্য, সেই বক্তব্যে সোজাসুজি ঢুকে পড়া যাক। কাকে নিয়ে বলবো? বাচ্চার গুণধর বাবা আবার শুরু করে দিয়েছে। বাচ্চার গুণধর বাবা বউ বেচা, আবার বউ বেচতে আবার বসে পড়ছে। ঠিক আছে, বউ ওকে ড্যাশ দিয়ে পোছে না। ঠিক আছে, ড্যাশ দিয়ে পোছে না। ও, সে খারাপ মা হোক ভালো মা হোক, সে তার লাইফ নিয়ে ব্যস্ত। ঠিক আছে, সে যাই করুক তার লাইফে, সে তার জীবনে ব্যস্ত। না একে কোনো দিন খোঁচাতে আসে, কোনো দিন না। ওই একবার একটা বোধহয় ভিডিও বানিয়েছিল এই 3-3.5 বছরে, ব্যাস স্টপ। তারপরে একদম স্টপ। আর এই যখনই আসে, মাঝখানে একটু মুখ খুলেছিল, তারপর দেখছে না, এই নোংরা ঘাটিয়ে তো আমার লাভ নেই। টিনা খুব ভালো করে জানে যে নোংরা যত ঘাটাবে তত ওই নিজের দিকেই নোংরা আসবে, তার জন্য ও চুপ করেই থাকে। আর বলি না, ভিউজ হবে না তো? দেখো না, সারাক্ষণ ছেলে বেচে 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 বেচে, তাও ভিউজের অবস্থা দেখো না। তার জন্য কি করে, একটু সুযোগ পেলেই, একটু কোথাও থেকে এখান থেকে ওখান থেকে সেখান থেকে একটু হিংস পেলেই ব্যাস, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, এটা পাপের ফল, এই কাজ করেছিল, ছেলেকে কষ্ট দিয়েছিল, তাই আজকে এই পাচ্ছে ওই পাচ্ছে সেই পাচ্ছে। যাই পাক না কেন, সেটা আমাদের চোখের সামনেই থাকবে, আমরা দেখতেই পাবো। তার জন্য তো তোমাকে দুদিন পর পর ভিডিও করে আমাদেরকে বলতে বসতে হবে না। যদি ও পাপ করে থাকে, যদি ওর শাস্তি পেয়ে থাকে, বা যদি ওদের ভগবান কপালে দুঃখ দিয়ে থাকে, আমরা সবাই দেখতে পাবো, তাই না? আমরা তো চোখ বন্ধ করে থাকবো না। তো সেটা দুদিন পর পর তো আমাদের দরকার নেই ভিডিওতে এসে সেগুলোকে বলার, বউ বেচার, তাই না? আসল উদ্দেশ্যটা তো সেটা না যে আমাদেরকে জানানো। আসল উদ্দেশ্যটা হচ্ছে বউ বেচা, বউ বেচতে হবে, কন্ট্রোভার্সি আনতে হবে, কন্টেন্ট বানাতে হবে, লোকে একটু দেখতে আসবে, দর্শকরা একটু দেখতে আসবে, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু ভিডিও বানাতে বসবে। এই দুদিন পর তো এই ট্রিক্সগুলোই চলে। কোনো ট্রিক্সই এখন কাজ করছে না। এখন আবার ব্যাগ বেচতে শুরু করেছে। তাই না? ভালো কাজ করা ভালো। এখনও পর্যন্ত জীবনে দাঁড়াতে পারোনি, নিশ্চয়ই নিশ্চয়ই। এক সময় কত লাখ লাখ টাকা ইনকাম হতো, হ্যাঁ, কত লাখ লাখ টাকা, কত কত ব্র্যান্ড প্রমোশন, যার জন্য ওই দোতলাটা হাঁকানো গেছে না? ওই করেই তো দোতলাটা হাঁকানো গেছিল। তারপরে দেখো, লক্ষ্মী গেছে বলবো না, লক্ষ্মীকে তাড়ানো হলো বাড়ির থেকে। তারপরে দেখো আস্তে 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 ভিউজের অবস্থা, যদিও সবারই ভিউজ কমেছে, তবুও এই 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 মার্কেটে দাঁড়িয়েও এখনও পর্যন্ত অনেক ব্লগারদের ভালো 30,000 40,000 ভিউজ হচ্ছে না? হচ্ছে তো। আর আজকে বাচ্চার গুণধর বাবাকে দেখো, 10,000 উঠছে না। তো কোথায় তোমার দর্শকরা, কোথায় তোমার এত ভালোবাসার সব মানুষরা কোথায়? হ্যাঁ, বাচ্চাকে মানুষ করতে হবে, মানুষের মতন মানুষ করতে হবে, তোমার কাছে আসল সোনা রয়েছে, কত জ্ঞান, তারা দেখতে আসে না? তারা দেখতে এসে তোমার একটু ভিউজটা বাড়িয়ে যায় না? সেটা দিয়ে ছেলে মানুষ করবে, ছেলেকে খিচুড়ি স্কুলে পড়াবে, তারপরে খিচুড়ি স্কুলে পড়িয়ে তারপরে মানুষ করবে। এবার আবার বলতে এসো না যে সবাই খিচুড়ি স্কুলে পড়িয়ে কি ছেলে মানুষ হয় না? হবে না কেন? কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে ভাই। এখন ইংলিশ মিডিয়ামের যুগ, বাংলা মিডিয়ামে দিলে পিছিয়ে পড়তে হবে, সেটাই ব্যাপার, আর কিচ্ছু না। ওই গ্রামেই পড়ে থাকতে হবে, ওই চাষবাস করেই কাটাতে হবে। বাপ দাদুরাও চাষবাস করেছে, নিজেও এখন চাষবাস করছে, পরে বড় ছেলে হয়েও ছেলেটা বড় হয়ে ওই চাষবাসই করবে। এই তো মানুষ করছে। তো কত কি নাকি হয়ে গেছে, কত কি নাকি পাপের শাস্তি পাচ্ছে। কি হয়েছে নাকি, বাবা নাকি আরেকটা বিয়ে করেছে। ঠিক আছে, 1 বছর বোধহয় হয়ে গেছে, বাড়ি আসে না, তাকে দেখতে পাওয়া যায় না। সেই পুজোর সময় লাস্ট দেখতে পাওয়া গেছিল। আচ্ছা, তারপরে এখন বৌদিকে নিয়ে শুরু হয়েছে টিনার। কি বৌদি 2 মাস ধরে বাড়ি আসছে না, না বৌদির সাথেও আবার কি সমস্ত হয়েছে, শাশুড়ি ননদের জন্য নাকি বৌদি বাড়ি ছাড়া। তারপরে হচ্ছে এখন আবার দাদারও নাকি চরিত্র ভালো না, দাদাও নাকি উল্টোপাল্টা কাজ করে, দাদাও নাকি সব মেসেজ করে কাদের, হ্যাঁ, এখন দাদার চরিত্রও খারাপ। ওরা সমস্ত দিক দিয়ে খারাপ। ঠিক আছে, আচ্ছা, এর একটাও ভিডিওতে কি দেখা গেছে, বা ওরা কি ভিডিওতে দেখিয়েছে, বা ওরা কি ভিডিওতে বলেছে? এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব ভিডিও বানাচ্ছে, বাবা চলে গেছে, বাবার নাকি আরেকটা বিয়ে করে ফেলেছে, কোনো ভিডিওতে কি দেখা গেছে যে ওর বাবা আরেকটা বিয়ে করেছে? দেখা তো যায়নি। তাহলে সেটা নিয়ে বলার কি আমাদের অধিকার আছে? নেই তো। আজকে ওর বৌদি চলে গেছে, কি যায়নি, কি ওদের বাড়িতে কি হয়েছে আমরা কি কিছু জানি? ভিডিওতে কি ও সেইগুলো দেখায়? ভিডিওতে ও কি দেখায় সেইগুলো নিয়ে আমাদের বলার অধিকার আছে? ওর বৌদি চলে গেল কি, বৌদি থাকলো কি, ওর দাদা পরকিয়া করছে কি, ওর ঠাকুমা কেন আসছে না, ওর বাবা কেন আসছে না, এগুলো তো ও যদি আমাদেরকে না দেখায়, আমাদের তো এগুলো জিজ্ঞেস করার রাইট নেই।
ভিডিওতে যতটুকু দেখাবে আমরা ততটুকুই বলতে পারি, বা যদি কিছু বলে সেটা নিয়েও আমরা বলতে পারি। এই ব্যাপারে যখন ও কিছুই বলছে না, কমেন্ট বক্সে যখন ওকে প্রশ্নও করা হচ্ছে, ও যখন বলছে না, কেউ যদি বলবে না, বলতে চায় না, হ্যাঁ আমরা বুঝতে পারছি হয়তো অনেক কিছু হচ্ছে, বুঝতে হয়তো পারছি, কিন্তু আমরা তো জানি না সঠিকটা, আমরা তো দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কেন বলবো? ভিডিওতে এসে আমরা কেন বলবো? বা তাদেরকে নিয়ে একটা অনুমান করেই বলো না কেন, আমরা কেন তাদের মানহানি করবো? এগুলো মানহানি করা, এগুলো রীতিমতন মানহানি। তো সেখানে তো আমাদের দরকার নেই। আর কে বলে এই সমস্ত কথা? হ্যাঁ, কে বলে? বাচ্চার গুণধর বাবার মুখে এই সমস্ত কথা মানায়? মানায়? বলার হলে অনেক কিছু বলার আছে। শোনো, যাদের চোখ খুলবে না তাদের চোখ খোলার দরকার নেই। সবাই ওই একটা জিনিসই ধরে রেখে দিয়েছে, বাচ্চাটাকে নিয়ে গেল না, ওরে বাবা ওর মতন খারাপ মেয়ে মানুষ আর হয় না, ওর মতন খারাপ মা আর দুনিয়ায় নেই, ওর মতন খারাপ মানুষ আর জগতে হয় না। কেন? ওয়াই? বাচ্চা সবসময় মার কাছেই থাকবে, আর বাবারা কি মানে গায়ে হাওয়া লাগিয়ে উড়ে বেড়াবে সারা জীবন? যাদের ডিভোর্স হয়, যে সমস্ত স্বামী স্ত্রীর, 99% বাচ্চাই মায়ের কাছে থাকে, আর বাবাগুলো কি করে? গায়ে হাওয়া লাগিয়ে উড়ে বেড়ায়, তাই না? তা এগুলোর পরিবর্তন হোক না। সমাজ কি সবসময় একই রকমভাবে চলে? না, চলে না তো। সমাজের অনেক পরিবর্তন হয়েছে। এখন যে বিয়ে হচ্ছে না, ভাবতে পারবে না রীতিমতন এগুলো। আমি আমার মতে অন্তত এগুলো স্বার্থের বিয়ে আজকালকার ডেটে। কারণ ছেলেও দেখে নেয় যে মেয়ে কি করে না করে, মেয়ে চাকরি হলে তারপরেই বিয়ে করবে, চাকরিওয়ালা মেয়ে বিয়ে করবে, ঠিক আছে? আর মেয়ের বাড়ির থেকে তো অবশ্যই সেটা বরাবরই দেখে এসেছে, একটা মেয়েকে দেবে বাবা মা, সারা জীবনের জন্য চলে যাবে, তো সেটা তো দেখে দিতেই হয়, তাই না? তো এখন বিয়েও হয় কিন্তু শেয়ারে, জানো, প্রচুর বিয়ে এখন শেয়ারে হয়। ছেলের বাড়ির থেকে হাফ টাকা দেবে, মেয়ের বাড়ির থেকে হাফ টাকা দেবে, একদিনে বিয়ে হয়ে যায়। এখন আর ওই বিয়ে একদিন, বৌভাত একদিন, অনেক জায়গায় মুছে গেছে। বুঝতে পেরেছো? এখন সব শেয়ার। তুমি 50% দেখবে, আমি 50% দেখব। এখন বিয়ে মানে হয়ে গেছে এইটা, তুমি 50 আমি 50। এটার এখনকার বিয়ে এই রকম পর্যায়ে চলে এসেছে। আগেও ছিল, আগে অন্য রকমভাবে ছিল। আমাদের মায়েদের সময় কি সংসার সামলাতো, তারা বাড়ি সামলাবে, আর বাবারা কি করবে? টাকা রোজগার করতে যাবে, ইনকাম করে আনবে। তখনও 50-50ই ছিল। 50-50 বলবো না, মেয়েদের 50 বলে কিছু নেই, মেয়েদের 100%ই দিতে হয় জীবনে। তো এই যে কমেন্ট বক্সে কমেন্ট করে না, ওই যে 99% মেয়েরাই এসে কমেন্ট করে যে এ একটা খারাপ চরিত্রের নারী, বাজে মা, যে নিজের বাচ্চাকে নিয়ে যায়নি। কি সুন্দর বলে দেয় না, কি সুন্দর বলে দেয়। আজকে এটাও তো হতে পারে, এটা হতে পারে না, এটাই। আজকে ও জানতো, টিনা জানতো যে এইখানে যদি থাকে, ওর বাবার কাছে বা দাদুর ঠাম্মির কাছে যদি থাকে, এইখানে ছেলেটা ভালোভাবে মানুষ হবে। ভালোভাবে বলতে আমি বলতে চাইছি যে খিচুড়ি স্কুলে পড়াচ্ছে সেটার কথা বলছি না, মানে বাড়িতে রয়েছে, 3 জন মানুষ রয়েছে, নিজেদের মতন নিজেদের সংসার, টাকা পয়সা ঠিক আছে যা আছে একটা ছেলের চলে যাবে, সেই দিক থেকে বলছি। আজকে টিনা তো ওর বাড়ির ফ্যামিলির কথা জানতো, তাই না? ওর ফ্যামিলির কীরকম পরিবেশ বলো, কীরকম অবস্থা বলো, ও তো জানতো আজকে বাবা মাটা এইরকম। মাটা ছন্নছাড়া, মানে ওই ছন্নছাড়াই, মানে কোনো কী বলবো, সংসারের কোনো ইয়েই নেই। ওই রান্নাবান্না হচ্ছে সারাদিন, পাড়ার লোক ডেকে সারাদিন খাওয়া হচ্ছে, সন্ধেবেলা হলে ঘুরতে বেরোনো হচ্ছে, কেনাকাটা চলছে দিনের পর দিন। ওর মাটা হচ্ছে এইরকম। তো এইরকম হলে সে ছেলে মেয়ে কী মানুষ করবে? আর বাবাটা তো দেখতেই পাচ্ছি এখন বাবাটা কীরকম, তাই না? যেগুলো শুনছি জানছি তাতে তো বোঝাই যাচ্ছে। আর মা প্রত্যেক দিন ভিডিওতে এসে যেরকম কষ্টের কথা বলছে, তার যে সারা জীবনই দুঃখ করেছে, কষ্ট করেছে। বাবাটা মানে ট্যারা লোক ছিল, যথেষ্ট ট্যারা লোক ছিল। তো তারপরে দাদাটা ওই রকম। তো সেই সমস্ত দিক থেকে বিচার করে আজকে ও যে ছেলেটাকে নেয়নি, ও ভালোই করেছে নেয়নি। ও এই সমস্ত জেনে বুঝে বিবেচনা করেই নেয়নি যে আমি যদি নিয়ে যাই ছেলেকে ওইখানে, ছেলে মানুষ করতে পারবো না তো। আর সেই সময় ভাবো, সেই সময় ও ছেলেটা নেবে কি করে? আজকে ও যখন গেছে, ও তো জানতোই না যে ওকে ছেড়ে আসতে হবে শ্বশুরবাড়ি। যদি জানতো তাহলে ওই রাতেই এফআইআরটা করতো, আর তাকে বাচ্চা নিয়ে, বাবা মা নিয়ে পালিয়ে বেড়াতে হতো না, সে যদি কিছু না করে থাকতো। যে বলে না মিথ্যে কেস করা হয়েছে, মিথ্যে কেস যদি করা হতো না, তাহলে সেই রাতে পালিয়ে বেড়াতো না পুলিশের ভয়ে। ওইটাই ভুল করে ফেলেছিল টিনা। ওই গায়ের দাগগুলো দেখিয়ে যদি কেসটা করতো, তাহলে হতো উচিত শায়েস্তা। তো সেটা যেহেতু করেনি, কারণ ভেবেছিল যে আবার ওই বাড়িতেই ফিরতে হবে আমাকে, এই সমস্ত করে কী লাভ। কিন্তু তারা যে আর নেবেই না, তারা যে আর ওই বাড়িতে পাই রাখতে দেবে না, সেটা তো বুঝতে পারিনি। আর ও ছেলেটাকে নেবে কি? ওই যে বললাম না, আজকে ওর বাবা মা দাদা ওকে ওই বাড়িতেই থাকতে দেয়নি, নিজের বাপের বাড়িতে। একটা মেয়ে নিজের বাপের বাড়িতে যখন জায়গা পায় না, সে তার ছেলেকে কি করে নিয়ে যাবে? কি করে নিয়ে যাবে আমাকে বলো তো? তারপরে ডিভোর্স না দিয়ে আরেকটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। কীরকম বাপ মা তাহলে ভাবো।
আজকে ডিভোর্স হবে, তারপরে মেয়েকে এক জায়গায় বিয়ে দিতে হয়? এটা তো মানে কি বলবো, বেআইনি কাজকর্ম। বাবা পুলিশের একটা ওই রকম, পুলিশ না হোক যাই হোক, পুলিশে আইন ঠাইন তো জানা আছে, সেটা একটা ছেলে মানুষ, সে কী করে এরকম কাজ করলো? মেয়েটাকে রাখবেই না বাড়িতে? হুম, কী অবস্থা! তো সেই জায়গায় দাঁড়িয়ে ও ছেলে আনার চিন্তা ভাবনা কী করে করতে পারে? আর যেখানে বিয়ে হয়েছিল সে একটা পরের ছেলে, পরের ছেলে, তার কি দায় তার স্ত্রীর ছেলেকে নিয়ে আসার? যদিও বলেছিল, এবার তাদের ব্যাপার তারাই জানে আসল ভেতরের ব্যাপার কি। হুম, তো চেষ্টা তো কিছু দেখিনি, যে ছেলেকে আনার চেষ্টা তো দেখিনি। আসলে ওই যে বললাম না, ও বুঝেই নিয়েছিল যে আমার ছেলে যদি আসে এখানে, কারণ ওর নিজের জীবনই তো মানে ভবঘুরের জীবন, সেখানে ছেলেকে এনে ও কী করে মানুষ করতো, সেটা বুঝেই কিন্তু ছেলেকে ওখানে রেখেছিল। এবার তোমরা যেটা যা খুশি ভাবতে পারো, যা খুশি বলতে পারো, হ্যাঁ, যে কেন আনলো না, কেন আনবে না, মা হয়ে কেন আনবে না? আরে মা হয়ে কেন আনবে না? তাহলে বাবারা কেন বাচ্চা কাচ্চা নেবে না? বাবারাও তো বাবা, তারা কেন নেবে না বাচ্চার দায়? আর টিনা করেছিলটা কি? ওটাকে পরকীয়া বলে না। ও যেটা করেছিল সেটাকে পরকীয়া বলে না। জাস্ট একটা ফোনে কথা বলেছিল একটা ছেলের সাথে, চ্যাট করেছিল কিছু, জাস্ট এইটুকুই। এইটার জন্য এত কিছু হওয়ার কোনো দরকারই ছিল না। বউকে বসিয়ে, বউয়ের সাথে কথা বলে, বউকে বুঝিয়ে কোথায় ভুল হচ্ছে, কেন এই রকম জিনিসগুলো হচ্ছে, এগুলো বসে আলোচনা করলে না জিনিসটা না মেটানো এই এই তুড়ি মারা কাজ ছিল। কিন্তু এই এতটুকু জিনিসটাকে এত বড় করে আজকে দেখো কি অবস্থা। 3-3.5 বছর ধরে আজকে কি অবস্থা, দুটো সংসার নষ্ট হয়ে গেল। যাই হোক না কেন, জাস্ট কথা বলতে হবে, বসে আলোচনা করতে হবে, মাথা ঠান্ডা হলে। হ্যাঁ, রাগের মাথায় হয় না সব কিছু, মাথা ঠান্ডা হলে বসে আলোচনা করো। আজকে কি ও কি উড়নচণ্ডী মেয়ে ছিল? না তো, ওকে তো আমরা চিনি, ও কি উড়নচণ্ডী না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আলোচনা করে সব মিটিয়ে নেওয়া যেত। একটা মেয়ে কেন করে? কত কিছুই তো এসেছে আমাদের সামনে। এমনি এমনি করেছিল মেয়েটা? হ্যাঁ, এমনি এমনি করেছিল? ফুলসজ্জার রাতে বলেছিল যে আজকের দিনটা ছেড়ে দাও। সেই কথাটা ওনার ইগোতে এত লেগেছিল বাচ্চার গুণধর বাবার, 1 বছর নাকি বউকে টাচই করেনি। বাহ, ভাবা যায়? জাস্ট ভাবা যায়? সেই রাগটা পরের দিন সকালবেলা উঠে বেসিনে একটু পেস্টটা লেগেছিল দেখে সেই বউকে কি বলছে, আগের দিন বিয়ে করে নিয়ে আসা বউকে কি বলছে, 2 দিন আগে বিয়ে করে নিয়ে আসা বউকে বলছে, তোর বাপের বাড়িতে কোনো দিন এইরকম বেসিন দেখেছিস? হ্যাঁ, আর এইরকম বেসিনে মুখ ধুয়েছিস? পেস্ট লেগে রয়েছে, দেখতে পাচ্ছিস না? এই রকম মুখের ভাষা যেই স্বামীর, ফুলসজ্জার রাতের থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে একটা মেয়েকে যদি এই কথা শুনতে হয়, ভাবো মেয়েটার মাথায় আকাশ ভেঙে পড়ে না? ভাবতে পেরেছো তোমরা কখনো? কোনো বর যদি এই রকম বলে যে তুই তো কারি করে, তুই দেখেছিস তোর বাপের বাড়িতে কোনো দিনও এরকম বেসিন? সেই মেয়েটা আমার, জানি না আমি হলে কি করতাম, আমি হলে কি করতাম জানি না, সিরিয়াসলি। জামাইবাবু পর্যন্ত, সৌমালির বর পর্যন্ত এসে বুঝে গেছে একটা ছেলে মানুষ যে ওই শাশুড়ি যতদিন না এই বাড়ি থেকে বেরোবে ততদিন এই বাড়িতে বাচ্চা আসবে না। 2 মাসের জন্য ব্যাঙ্গালোরে নিয়ে গেল, তারপরে বাচ্চার মুখ দেখল। প্রত্যেক দিন শাশুড়ি ঢুকে যাচ্ছে ছেলে আর বউয়ের মাঝখানে শুতে। তা একটা মেয়ে কি করবে? একটা মেয়ে কি করবে? সে কি বিনা কারণে ভুল রাস্তায় গেছিল? বিনা কারণে কিন্তু যায়নি, তার কিন্তু কারণ ছিল। এর জন্যই বরাবর আমি সাপোর্ট করেছি। হ্যাঁ, সাপোর্ট করেছি, বলতে দ্বিধা নেই, সাপোর্ট করেছি টিনাকে। হ্যাঁ, শুধু একটা দিক থেকে আমি কিছুতেই মানতে পারলাম না। একটা দিকে, হ্যাঁ, ও ছেলে রেখে এসেছে, ও জানে ওর ছেলে ওখানে সেফ থাকবে, ছেলে ভালো মানুষ হবে, তার জন্য জেনে বুঝে ওখানে রেখে এসেছে। ও জানতো যে ওর বাপের বাড়িতে নিয়ে আসলে ছেলে মানুষ হবে না, তার জন্য রেখে এসেছে। সেই জায়গাতেও আমি ওকে খারাপ বলবো না যে মা হয়ে কেন নেয়নি, তার জন্য ও বাজে মা। না, ও যা ডিসিশন নিয়েছে ভালো নিয়েছে। আমি শুধু একটা জায়গায় খালি আমার আপত্তি, বরাবর আমি আগেও বলে এসেছি ভিডিওতে, ও কেন ছেলেটার সাথে দেখা করার পারমিশন নিল না? আমি অত আইনের মারপ্যাচ জানি না, কোথায় বলতে হয়, কি বলতে হয়, এসডিওতে কি করতে হয়, আমার জানা নেই। আমি এইটুকু জানি, একটা মাকে তার বাচ্চাকে মানে দেখার রাইট অন্তত কোনো কোর্ট কেড়ে নিতে পারে না। এইটুকু আমার মানে আমি কি বলবো, বুঝি, তাই না? যতই কেস চলুক, যাই চলুক না কেন, বাচ্চাকে তার মা সাথে দেখা করতে দেবে না কোর্ট? আইন এটা হতে পারে? আজকে সপ্তাহে একদিনই হোক কি মাসে একদিনই হোক, দেখা তো করতেই পারতো। এই জায়গাটা কেন কাজ করলো না টিনা? এইখানে আমার আপত্তি, এবং এইখানেই ওকে আমি, ওর ওপর আমার কি বলবো, ক্ষোভ বলো, রাগ বলো, কি করে একটা মা, একটা ছেলে 3.5 বছর হয়ে গেছে, হ্যাঁ, যখন বাচ্চা লাইভে এসে ওই কথাগুলো বলছে তখন খুব খারাপ লাগছে শুনতে না? বাচ্চা যখন বলছে যে
আমার মাও এরকম করেছে আমার সাথে, আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে, তোমরা এরকম বাজে বাজে বলছো তো তোমাদের ছেলেরাও তোমাদের ছেড়ে চলে যাবে, তোমাদের সন্তানরাও তোমাদের ছেড়ে চলে যাবে। হ্যাঁ, এরকম যখন বাচ্চাটা বলল, তারপরে 3 দিন 4 দিন ভিডিও বন্ধ, বাড়ি বসে বসে কেঁদেছো। কি হবে কেঁদে? বাচ্চার বাবা তো ভালোই ব্রেন ওয়াশ করাচ্ছে, সেগুলো তো ছেড়েই দাও, কিন্তু তোমারও তো উচিত ছিল, তুমি খারাপ তুমি জানো, এগুলো ভিডিওতে এসে টাইটেলে দিলেই হবে? সেই কাজটা তো তোমাকে করতে হবে, সেই কাজটা করে তো দেখাতে হতো। আজকে ছেলের সামনে গিয়ে দাঁড়ালে ছেলে তো তোমাকে চিনতেই পারবে না, মায়ের মুখই তো ওর মনে নেই, আর মায়ের কোনো চিহ্নই তো ওই বাড়িতে রাখেনি যে ও মাকে চিনবে, তাই না? তো এই জায়গায় তো দোষটা তোমার। আর দোষটা কী বলবো, বাবা মা যদি ঠিক না হয়, যার বাবা মাই উড়নচণ্ডী, বাপ একদিকে মা আরেক দিকে, তো তাদের ছেলে মেয়ের সবার কপালেই কষ্ট থাকে, এটা আমি বরাবর বলে এসেছি। আসল গোড়ায় গলদ হচ্ছে ওই বাবা মা, বুঝতে পেরেছ? দুদিন পরপর চলে আসে বউ বেচতে, দুদিন পরপর চলে আসে, আর সবাই বাহবা দিতে বসে পড়ে, জানতাম জানতাম, তুমি ভালো কাজ করেছো, তুমি পাপের, তোমাদের সাথে এরকম করেছে, বাচ্চাটাকে কাঁদিয়েছে, ফল পাবে। তারাও না, সময় তো চলে যায়নি, সময় এখনও অনেক পড়ে রয়েছে। কে কী পাপের ফল পায় আমরা দেখতে পাবো তো। যে নিজের দিদি, নিজের বাবা মা ভাই পোল খুলে রেখে দিয়েছে ইউটিউবে ভরা বাজারে, নিজের বাপের বাড়ির লোক, গুণধর বাবার দাদুর বাড়ির লোক, মামার বাড়ির লোকেরা পর্যন্ত পোল খুলে রেখে দিয়েছে, সেখানে কোন মুখে কথা বলতে আসে? কোন মুখে কথা বলতে আসে? কীরকম মানুষ ডেঞ্জারাস তাহলে ভাবো। যে নিজের ওই দুধের শিশুটাকে, তোমার শিশু তো 2.5 বছরের ছিল, 3.25 বছরের ছিল, আর ওই দুধের শিশুটা ক মাসের ছিল? 3 মাসের ছিল। হ্যাঁ, তাকে দূর করে দিয়েছে তোমার মা। কতটা ডেঞ্জারাস মানুষেরা ভাবো, মেয়ে বলে দূর করে দিয়েছে। আবার কতটা মানে মনের মধ্যে হিংসা, মনের মধ্যে জ্বলন। বলছে সে বিয়ে করুক না, যেখানে খুশি বিয়ে করুক, কিন্তু যদি আমি শুনেছি যে বাচ্চা নিচ্ছে বা বাচ্চা হচ্ছে, তারপরে আমি ছাড়বো না। কিভাবে সে হুমকিটা দিল তোমরা শুনেছো একবার? হ্যাঁ, ইউটিউবে ভিডিওতে বসে রীতিমতন হুমকি দিয়ে যাচ্ছে। দেশে আইন কানুন কিচ্ছু নেই, তাই না? হ্যাঁ, সে যদি বিয়ে করে নিশ্চয়ই ডিভোর্স দিয়েই বিয়ে করবে, তাই না? আবার বলছে ডিভোর্স তো ঝুলিয়ে রাখবো। সে রাখো, কে বারণ করেছে? কেউ বারণ করেনি তো, রেখে দাও ডিভোর্স ঝুলিয়ে। তো বিয়েটা তো তখনই করতে পারবে সে যখন তাকে ডিভোর্সটা দেবে। আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে বিয়ে করলো কি বিয়ের পরে বাচ্চা নিল, সেটা দেখার তো রাইট তোমার নেই। আবার বলছো যে বাচ্চা নিলে আমি দেখে নেব। কি দেখে নেবে? হ্যাঁ, কি দেখে নেবে? সুপারি ঠিক করবে নাকি? সুপারি ঠিক করবে? সুপারি ঠিক করে কি কিছু একটা করে দেবে, এটাই বোঝাতে চাইছো? কি অবস্থা, মানে এই রকম মনের মধ্যে রিভেঞ্জ নিয়ে কি করে রাত্রিবেলা ঘুমায় আমি খালি ভাবি। মানে 3.5 বছর ধরে জ্বলেই যাচ্ছে, ও জ্বলাই শেষ হচ্ছে না। ভাবো, মানুষ বলে যে সময়ের সাথে সাথে মানুষের রাগ বলো, দুঃখ বলো, শোক বলো, সব কিছু থেকে মানুষ উতরে যায়। সময় হচ্ছে আসল ওষুধ, আসল মলম, বলে না? কিন্তু একে দেখে বুঝতে পারছি যে সময় ঠময় এসবেরই কোনো পরোয়াই করে না। 3 বছর আগে বউয়ের প্রতি যেই রকম মানে জ্বলন ছিল, যেই রকম রিভেঞ্জফুল মেন্টালিটি ছিল, আজকে 3 বছর বাদে এসেও বরঞ্চ আরও বেড়েছে, কমে তো নেই, আরও বেড়েছে। কিচ্ছু হবে না, এগুলো করে কিচ্ছু হবে না। ওরা কিন্তু নিজের জীবনে ভালোই আছে। হ্যাঁ, ভেতরে কি কষ্ট দুঃখ নেই? সব আছে। ওদের লাইফেও অনেক কিছু হচ্ছে, আমরা বুঝতে শুনতে পাচ্ছি তো, কিছু কিছু আইডিয়া তো করতে পারি। 1 বছর ধরে বাবা আসে না যেখানে বাড়িতে, তো আমরা আইডিয়া করতেই পারছি, কিছু তো হচ্ছে। তো দেখব দেখব যে কার কি শাস্তি হয়। এত আনন্দ পেও না, এখনই এত আনন্দ পেও না। হ্যাঁ, বলছে নাকি ওই বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা আসবে না, দাদার বউটা চলে গেছে, ওই বাড়িতে নাকি কোনো বাচ্চা মুখ কেউ দেখতে পারবে না। ভাবতে পারছো? এত হিংসা, এত জ্বলন, এত মনের মধ্যে কি বলবো, মানে ফুল নেগেটিভ একটা মানুষ, ফুল নেগেটিভ একটা পার্সন। এইরকম মানুষ, একটা নেগেটিভ মানুষ কী করে একটা বাচ্চা মানুষ করবে বলো তো? কী করে একটা বাচ্চাকে ভালোভাবে মানুষ করবে? অবাক হয়ে যাই, ভাবি, শুনি, দেখি যখন, না অবাক হয়ে যাই। তো চলো বন্ধুরা, আজকের মতন তাহলে এটুকুই রাখলাম। কীরকম লাগলো আমার ভিডিও জানাতে তোমরা অবশ্যই ভুলো না। আজকের মতন তাহলে আসছি, টাটা, বাই বাই।